মুর্শিদের প্রেমে, পাক পাঞ্জাতনের প্রেমে, মা বাবার প্রেমে, আহলে বায়তের প্রেমে, দয়ার রসুলের প্রেমে, মুর্শিদের প্রেমে, দয়ার নবীর প্রেমে যতক্ষণ পর্যন্ত নবীর প্রেমের গান না গায় ততক্ষণ পর্যন্ত আশিকের মনে তৃপ্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা আশিকি মানুষ, একটু নবীর শানও গাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ওয়াজ তো নবী দিয়া শুরু, নবী দিয়া শেষ। কথা বলেন ঠিক কিনা? অনেকেই প্রশ্ন করে, আহলে সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম যারা খালি নবী নবী করে, নবীর ভিতরে মজা কি পাইছে? নবীর ভিতরে কি পাইল? আমরা কই নবীর ভিতরে তো আমরা আল্লাহ পেয়ে যাই। সুবহানাল্লাহ। নবী দিয়া তো আমরা গোটা কায়নাতের খবর পাইলাম। সুবহানাল্লাহ। আমরা নবীর মাধ্যম দিয়ে ইসলাম পাইলাম, নবীর মাধ্যম দিয়া কোরআন পাইলাম, নবীর মাধ্যম দিয়া সায়েন্স পাইলাম। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন সায়েন্স তো আজকে থেকে 200-300 বছর ধরে, 150 বছর, 200 বছর ধরে সায়েন্স পাইলাম, নবীর মাধ্যম দিয়ে কেমনে? আরে সায়েন্টিস্ট একটা কিতাব আছে, সুন্নাহ এবং সায়েন্স, সুন্নাহ এবং সায়েন্স। নবীর সুন্নত, প্রত্যেকটা সুন্নতকে সায়েন্সে আজকাল রিসার্চ করতেছে, করে করে দেখে নবীর প্রত্যেকটা সুন্নতের ভিতরে ডক্টরিক গুণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। শিফা রয়েছে। সুবহানাল্লাহ। হাই হাই। তো এর জন্যই আমি বললাম, যেই নবীর মাধ্যম দিয়া হাদিস পেলাম, কোরআন পেলাম, দ্বীন ইসলাম পেলাম, সুন্দর সুন্দর মানবতার কল্যাণ পেলাম, সুন্দর ধর্ম পাইলাম, আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পেলাম, দ্বীন ইসলাম পেলাম, এবং হাশরের ময়দানে নবীর মাধ্যম দিয়া জান্নাত পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো বলে নবীর মাধ্যমে কি আমরা তো সব পাই। মুহাম্মদ মিল গায়া তো সব কুছ মিল গায়া। সুবহানাল্লাহ। মুহাম্মদ মিলে যাবে যখন, সবকিছুই মিলে যাবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই গোটা কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন বাতিন থেকে জাহির হতেন না। বলেন সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর নবীর প্রেম ছাড়া কি আর ওয়াজ নাই? আমরা বলি আছে, কিন্তু যেই ওয়াজে আমরা যাইবো নবী ছাড়া তো কোনো ওয়াজ নাই। ওয়াজ করতে হইলে কোরআন ছাড়া তো ওয়াজ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করতে হইলে হাদিস ছাড়া তো ওয়াজ করা যায় না। ওয়াজ করতে হইলে ইসলামের কালচার ছাড়া তো, নবীর সুন্নাহ ছাড়া তো কোনো কথা, কোনো ওয়াজ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শিখাইলো কে? ওয়াজ শিখাইছে যিনি, তিনার ওয়াজ আগে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেন আল্লাহর নবীর ওয়াজ তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন শরীফের ভিতরে ওয়াজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, এ আমার হাবিব, এ আমার বন্ধু, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বন্ধু আপনি বলে দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, বন্ধু আপনি বলে দেন, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, বন্ধু গো আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই, প্রেম করতে চাই, মহব্বত করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, বন্ধু গো আপনি বলে দেন, ফাত্তাবিউনি, সে যাতে আপনার ইত্তেবা করে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আপনি বলে দেন, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইতাআত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে ফলো করে। বন্ধু আপনাকে ভালোবাসলে, আপনাকে ফলো করলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ফলো করলে, আপনাকে ইত্তেবা করলে, আপনারে মানলে, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এই ভালোবাসার বিনিময় কি আছে, বেনিফিট কি আছে, এর বিনিময় কি আছে, এর ইনাম কি আছে, এর পুরস্কার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। বন্ধু আপনি বলে দেন, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়, আর আমি আল্লাহকে যখন ভালোবাসা হবে আপনি নবীকে ভালোবাসবে, আর এই ভালোবাসাটা আমি আল্লাহকে ভালোবাসা হবে। এর বিনিময়ের বেনিফিট, এর ইনাম, এর পুরস্কার হচ্ছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বন্ধু গো, আপনার ওই উম্মতের জীবনের অতীতের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? আরে নবীর ভালোবাসা ছাড়া কোনো কিছুই নাই। আপনি বলবেন যে হুজুর নামাজের ওয়াজ করেন, হ্যাঁ আমি মওজু সেটাও আছে, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর ভিতরে নামাজের ওয়াজও চলবে। কিন্তু প্যারা হাজিরিন, আমি কেন নবী নবী করি? আমি কেন সুন্নি জামাতের উলামা কেন নবী নবী করে? কেন নবী নবী বলে? নবী নবী বলে, নবী নবী নবীর ভিতরে আছে কি? আসেন এখন নবী কে, নবী কি, এটা বুঝতে হয় না, অনেক সময়ের দরকার। আসেন যারা মুসলমান, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা, এর বিনিময় জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনি বলতেছেন হুজুর নামাজের ওয়াজ করেন, আমি বলবো নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে তো আপনার নামাজ হবে না। নামাজের ভিতরে নবী নবীর আহলে বায়তের উপরে দুরূদ না পড়লে আপনার আমার নামাজ মুকাম্মাল হবে না। আপনি বলতেছেন নামাজের ওয়াজ করেন, হ্যাঁ করব, নামাজের ভিতরেও নবীকে সালাম দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরেও নবী নবীর আহলে বায়তের উপরে দুরূদ পড়তে হয়। যদি না পড়ে কেউ, তার নামাজ হবে না। এর জন্য কবি বলেন, নামাজের ভেতরে কাউকে সালাম দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ হয় নাই, যেমন আওয়াজ তেমন ওয়াজ হবে। দুই হাত তুলে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। কেউ কেউ বলে নাই, অসুবিধা নাই। জান্নাতে ওরা খেজুরের গাছ পাবো না যারা বলছে, একবার বলছে একটা পাবো খেজুরের গাছ, দুইবার বলছে দুইটা পাবো। যারা বলবো না থাক, ওর খেজুর জান্নাতের ভিতরে খেজুরের গাছের দরকার নাই। যদি দরকার নাই অসুবিধা নাই, যাগর দরকার আছে তারা পড়েন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই কইছে, দেখছেন স্বার্থপর না বলে মানুষ, সবাই স্বার্থপর। খেজুরের গাছ পাওয়া যাবে, খালি খেজুরের গাছ না, খেজুর ভরা থাকবে। সুবহানাল্লাহ। আপনি খাবেন, শেষ হবে না, স্বাদ কমবে না। একবার সুবহানাল্লাহ বললে একটি করে খেজুরের গাছ। সুবহানাল্লাহ। উচ্চ কণ্ঠে আর জোরে। নামাজের ভেতরে কাউকে সালাম দেওয়া যায় না। নামাজের ভেতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভেতরে কাউকে সালাম দেওয়া যায় না। নামাজের ভেতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তোমার হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিস পাকে আছে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা রে ভাই হাদিস পাকে আছে। উঠে নবীর কদম পাকে সাজদা করে ফেলেছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিস পাকে আছে। উঠে নবীর কদম পাকে সাজদা করে ফেলেছে। হা আবু জেহেল মার্কা মানুষ, আবু জেহেল মার্কা মানুষ নবীকে চিনে না।
আবু জেহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভেতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভেতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কিনা? কার ওয়াজ করব? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত নবী 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 নবী। অনেকে আছে নবীর শান পাই না, কোরআনের ভিতরে নবীর শান পাই না, নবীর শান বলে দেখে না। আমি বলবো নবীর শান দেখতে হইলে ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা কানজুল ঈমান, তরজমায়ে কানজুল ঈমান পড়তে হবে, তাফসীরে জালালাইন পড়তে হবে। নবীর প্রেম দেখতে হইলে ওলি আল্লাহর চশমা লাগায় দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম কোরআন ভরা, নবীর শান কোরআন ভরা। পৃথিবীর মানুষ সবাই আল্লাহকে রাজি করতে চায়, আমার আল্লাহ তার হাবিবকে রাজি করতে চায়। বলেন সুবহানাল্লাহ। কেন কেন কেন? এই নামাজের ভিতরে যে আমরা সালাম দেই দয়ার নবীকে, এই সালামটা প্রথমে কে দিছিল বলেন? আল্লাহ দিয়েছিল মেরাজের রাত্রে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। এই মেরাজের রাতটা যে পার হইল, টের পাইছেন? যাকছেন কেউ? কে কে যাকছেন? মেরাজের রাতটা যে পার হইল যাকছেন? হাত তোলেন তো। কয়জন? 1 2 3 4 5 6 6জন মানুষ যাকছেন। কয় তারিখ? কয় দিন আগে গেছে? কয় দিন আগে যাকলেন? বুধবার দিন। আচ্ছা, 2 দিন আগে। ঠিক আছে। তাহলে আমার আপনার নবীকে মেহমান বানায়া 5 জন মানুষে যাকছে নাকি? আর মানুষগুলো কি ঘুমায়েছিল? পবিত্র। আর কয় নামাজের ওয়াজ করেন, নামাজের ওয়াজ। আরে নামাজ কোন থেকে আসলো? প্যারা হাজিরিন, আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নিশ্চয়ই মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু বর্তমান কিছু নামাজি আছে, নামাজ পড়ে আর সুদ খায়, নামাজ পড়ে অন্যের আইল ঠেলে, নামাজ পড়ে আর অন্যর বউ নিয়ে টানাটানি করে। আছে না? এটা কেমন নামাজি? আমার নবী বলেছেন, আমার আপনার নবী এখন গহীন দিকে যাব, ওয়াজটা একটু হকিকতের দিকে যাবে। মেরাজের কিছু আলোচনা আমি করব, কারণ মেরাজের ভিতরে অনেক হকিকত, অনেক মারিফত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ দাওয়াত দিলেন। সব আল্লাহর যত নবী রাসূল আসছে পৃথিবীর বুকে 1,02,24,000 কম বেশি পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কোন হাবিবকে, কোন মেহবুবকে, কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেন নাই এইভাবে, এমনি ভাবে দাওয়াত করে তার আরশে আজিমে দাওয়াত করে নেন নাই। অথচ সব নবীগণ যাইতে চাইছে, দেখতে চাইছে। মুসা নবী চাইছে রব্বি আরনি, কোরআন শরীফের ভিতরে আছে। মুসা নবী একটা খেজুরের গাছের ভিতরে ফোন করত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সায়েন্টিস্ট আজ থেকে 200-300 বছর ধরে টেলিফোন, তারপরে মোবাইল, অন্যান্য মোবাইল, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল, বিভিন্ন প্রকারের মোবাইল নামছে, বের হয়েছে। বর্তমান আমিও নিয়েছি, আমরাও আলিমেরাও সবাই চালাই মোবাইল। আমি একজন আলিম মানুষ, তাও 46,000 টাকা দামের মোবাইল চালাইতেছি। দেখছে, আমি চালানোর ইচ্ছা ছিল না। আমার একটা গ্রুপ আছে হুসাইনি টিম, সবটি ধনী মানুষ, খালি আমি গরিব। কয় হুজুর সবাই দামি মোবাইল চালা, আপনি চালান নাকি? আমার সিম্পল বলে হোক, আমরা হেল্প করবো। কিনা দিল লগে নিয়ে 46,000 টাকা। আমি ভাবি নাই, তারা হেল্প করে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ দিলে একটা মাধ্যম দিয়েই দেয়। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার মোবাইল, দুনিয়ার সায়েন্স 150-200 বছর, কিন্তু আল্লাহর মুসা কালিম, আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ, তিনি একটা খেজুর গাছের মাধ্যম দিয়ে ফোন করতো। ওই মোবাইলটা স্পেশালি অনলি ফর মুসা নবীর জন্য নিযুক্ত করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ওই খেজুর গাছের সামনে এইভাবে বলতো, আবার কান পাতিত। আল্লাহর কুদরতি আওয়াজগুলো ওই খেজুরের গাছের ভিতরে নেটওয়ার্ক হিসাবে পাইতো, শুনতে পারতো। মুসা নবী শুনতো, আবার বলতো। সুবহানাল্লাহ বলেন। খেজুরের গাছ এখনো জীবিত, কিন্তু আরো কারোর সাথে এইভাবে ফোন হয় না। খেজুর গাছ দিয়া অনলি মুসা নবীর জন্য একটা মুজিজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিল। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমার দেখবার চাই। আল্লাহ কয়, লান তারানি। কি কইলেন? কি বললেন মুরব্বি? মুসা নবীর কথা ইমান চলে যাবে, এই কথা বলা যাবে না। এই সচরাচর মানুষে কয় কিন্তু মুসা ঠেটা বলে, কি বলে না? নবী কোনদিন ঠেটা হইতে পারে? ঠেটা হইতে পারে না। নবীরা হচ্ছে মাসুম, ঠেটা না, এটা মোহাব্বত। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে বেশি বেশি কথাবার্তা বলতেন, তিনি হচ্ছেন মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বলে, আল্লাহ রব্বি আরিনি, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা বলে, আল্লাহ এত প্রেমের গল্প করি, কিন্তু তোমার ওই মা, তুমি যে এত সুন্দর আলোচনা করো আল্লাহ, তোমার কথাগুলো এত মিষ্টি, তোমাকে দেখতে জানি কত সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে দেখতে চাই। মুসা নবী মানেই না। আল্লাহ কই, তুমি পারবা না। মুসা নবীকে আমি দেখবো, দেখা দেওয়া লাগবে। আল্লাহ বলে, জাবালে তুর পাহাড়ে অমুক সময় অমুক টাইমে অমুক পাহাড়ের, ওই জাবালে তুর পাহাড়ের অমুক পাথরের উপরে অমুক টাইমে তুমি দাঁড়াবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে দেখা করব। সুবহানাল্লাহ। আপনারা কোন তো পৃথিবীর যদি কোনো ভালো একটা ফ্রেন্ড, ভালো একটা বন্ধু যদি দেখা করবার চায়, বিশেষ করে আমার দেশের ভালো একটা এমএলএ বা মন্ত্রী যদি আসে, আমরা একটা সেলফি নেওয়ার জন্য কত পাগল হয়ে থাকে না যুবকেরা? একটা সেলফি নেই। দেশের, আমাদের আসামের মুখ্যমন্ত্রী বা আমাদের দেশের বা এক একটা ডিস্ট্রিক্টের এক একটা এমএলএ থাকে, এমএলএ এর সাথেও, মুখ্যমন্ত্রী তো আরো উপরে, এমএলএ এর সাথে ফটো নেওয়ার জন্য পাগল হয়ে যায়। ওয়েট করে, কোন জায়গায় আসবো, হেলিকপ্টারে বলে আসবো, অমুক প্লেসে আসবো, 1-2 ঘন্টা আগে রেডি হয়ে বয়ে থাকে। থাকে কি থাকে না? আর দেখেন, যিনি মালিক, যিনি হচ্ছেন আল্লাহ, সমস্ত কায়নাত যিনি সৃষ্টি করেছেন, তিনাকে দেখবে মুসা নবী কত অন্তরের ভিতরে কত ভালোবাসা নিয়ে দেখবেন, কত আশা নিয়ে বসে আছে। টাইম হওয়ার আগে রেডি আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নূরের কোটি কোটি ভাগের সামান্য নূর চমকায় দিল। দেওয়া মাত্র মুসা নবী বেহুশ হয়া ওই তুর পাহাড় থেকে পড়ে গেল, আর পাহাড়টা জইলা ছাই হয়া সুরমা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবী পড়লো না, সাইদা সুরমা হিসাবে পৃথিবীর যত আল্লাহর বান্দা বান্দি আছে, চোখে লাগাইবে সুরমা, চোখে লাগাইলে চোখের কিরা, চোখের ভিতরে যত ছোটখাটো বেমার আছে, ওই সুরমার দ্বারা আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় পয়রা ছাই হয়েছে। ওই ছাইটা সুরমা, আল্লাহর নূরের বরকতে ওই ছাইটা লাগাইলে চোখের নূর বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চোখের ভিতরে বেমার হয় না, এটা আল্লাহর নূরের পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। আবার পাহাড় পাথর যে জয়লা ছাই হয়ে গেল, মুসা জ্বলল না কেন জানেন? মুসা হইল আল্লাহর প্রেমিক। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী
তোর পাহাড়ে চলে গেলেন গো প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে চলে গেলেন গো ওরে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা কেন জ্বলে না প্রেম তো মরে না নবীর প্রেমে কেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদিয়া গুনে ফেললো গো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদিয়া গুনে ফেললো গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরল না প্রেম তো মরে না মুসা নবী বলে আল্লাহ প্রেমের গল্প আর কতদিন করব খালি গল্পই করলাম মহাব্বতের আলোচনা করলাম মাওলা গো রব্বি আরিনি তুমি আমাকে দেখা দাও ওই নূর চমকায় দাও মাত্র মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেল পাহাড় জইলা সুরমা হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিনের সামান্য নূর চমকায় দেওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু মুসা নবীর হাউস আশা আকাঙ্ক্ষা মিটে নাই সুবহানাল্লাহ এইভাবে অনেক নবীগণ আল্লাহ দেখতে চাইছে আল্লাহকে রাজি করতে চাই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই আল্লাহকে খুশি করতে চায় আদম নবীকে যদি প্রশ্ন করা হয় ওগো বাবা আদম আলাইহিস সালাম আপনি বলেন আপনি কাকে খুশি করতে চান আদম সফিউল্লাহ বলবে আমি আল্লাহকে খুশি করতে চাই যদি বলা হয় হযরত শীশ আলাইহিস সালামকে ও শীশ আলাইহিস সালাম আপনি কাকে খুশি করতে চান তিনি বলবে আল্লাহকে খুশি করতে চাই হযরত হারুন আলাইহিস সালামকে যদি জিজ্ঞাসা করি ওগো হারুন আলাইহিস সালাম আপনি কাকে খুশি করতে চান হারুন আলাইহিস সালাম বলবে আল্লাহকে খুশি করতে চাই যদি জিজ্ঞাসা করি হযরত ইউনূস আলাইহিস সালামকে ওগো ইউনূস আলাইহিস সালাম আপনি তো নবী আপনি কাকে খুশি করতে চান ইউনূস নবী বলবে আল্লাহকে খুশি করতে চাই যদি জিজ্ঞাসা করি ওগো নূহ আলাইহিস সালাম আপনি কাকে খুশি করতে চান তিনি বলবে আল্লাহকে খুশি করতে চাই যদি বলে মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করি ওগো মুসা কালিমুল্লাহ আপনি কাকে খুশি করতে চান মুসা কালিম বলবে আল্লাহকে খুশি করতে চাই যদি জিজ্ঞাসা করা হয় ইব্রাহিম খলিলুল্লাহ আপনি কাকে খুশি করতে চান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলবেন আর তিনি বলবেন আমিও আল্লাহকে খুশি করতে চাই যদি জিজ্ঞাসা করা হয় ইসমাইল আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম আপনি কাকে খুশি করতে চান তিনি বলবে আল্লাহকে খুশি করতে চাই যদি জিজ্ঞাসা করি ঈসা রূহুল্লাহ আপনি কাকে খুশি করতে চান ঈসা রূহুল্লাহ বলবে আমি আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ সবাই তো আপনাকে খুশি করতে চায় যদি আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করি জিবরিল আপনি কাকে খুশি করতে চান বলবে আল্লাহকে খুশি করতে চাই মিকাইল আপনি কাকে খুশি করতে চান বলবে আল্লাহকে খুশি করতে চাই ইসরাফিল আলাইহিস সালাম আপনি কাকে খুশি করতে চান আল্লাহকে খুশি করতে চাই আজরাইল আলাইহিস সালাম আপনি কাকে খুশি করতে চান তাও বলবে আল্লাহকে খুশি করতে চাই যত পৃথিবীর ভিতরে মানব আছে ইনসান আছে কাকে খুশি করতে চান সবাই বলবে আল্লাহকে খুশি করতে চাই কথা বলেন ঠিক কিনা যত জিন আছে ও জিন জাত তোমরা কাকে খুশি করতে চাও জিন বলবে আল্লাহ তো বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিনকে আল্লাহর ইবাদতের জন্য জিনও বলবে যে আমরাও আল্লাহকে খুশি করতে চাই আমি যদি এইখানে জিজ্ঞাসা করি আপনারা কাকে খুশি করতে চান আল্লাহ জোরে বলেন আল্লাহকে এখন আল্লাহকে বলবো আল্লাহ গোটা পৃথিবীর সবাই তোমাকে খুশি করতে চায় আল্লাহ 2
নং নাংলি ওয়ারসরের মাদ্রাসার প্রাঙ্গণের এই জান্নাতের বাগানে বসে থাকা মানুষ সবাই বলে আল্লাহকে, আল্লাহ এরাও বলে তোমাকে খুশি করতে চাই। আল্লাহ তুমি কাকে খুশি করতে চাও? আল্লাহ বলবে আমি কাউকে না, আমি খুশি করতে চাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। গোটা জাহান, গোটা কায়নাত আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ বলে আমি চাই খুশি করার জন্য আমার বন্ধু দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে বলেন সুবহানাল্লাহ। এবার ওয়াজটা কিছু বুঝাইছে না? সবাই আল্লাহর খুশি করেছে। আল্লাহ আপনি কারা? আল্লাহ কই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সবাই আমাকে খুশি করতে চায়, আমি তো চাই আমার হাবিবকে খুশি করতে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে আমি আমার হাবিবকে খুশি করতে চাই। খালি খুশি করতে না, সমস্ত নবীগণ আল্লাহ দেখতে চায়, আল্লাহকে রাজি করতে চায়। কাউকে তো আল্লাহ দাওয়াত দিয়ে তার আরশে আজিমে নিলেন না, একজনকে নিলেন, তিনি হচ্ছেন আমার আপনার জান, ঈমান, আমাদের চোখের মনি, আমাদের চোখের ইচ্ছা, আমাদের অন্তরের, আমাদের কলিজার টুকরা। আমরা কি বলবো আর কি বলবো দয়ার নবীকে? আমাদের জান, আমাদের ঈমান, আমাদের জান, আমাদের ঈমান, আমাদের শ্বাস, আমাদের নিঃশ্বাস, আমাদের ঈমান, আমাদের ইয়াকিন, আমাদের ভরসা, আমাদের আকীদা। যেই নবী তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 2 দিন পার হয়ে গেল, রজব মাসের 26 তারিখ 27 রাত্রে আমরা রাত জাগলাম। এই জায়গায় বলে 5 জন মানুষ জাগছে। আলহামদুলিল্লাহ আমিও জেগেছি। আমাদের মসজিদ মাদ্রাসার ভিতরে প্রায় 3 ঘন্টা সময় মেরাজের উপরে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই রাত্রে তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উম্মে হানির ঘর থেকে জিবরিলের মারিফতে দাওয়াত দিয়া বুরাকের জান্নাতি বুরাকের পৃষ্ঠে উঠায়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। বলেন সুবহান। এর জন্য কবি বলে মাকা সে পৌঁছে লামা কাফর हुई है मेराज आसमां पर। सुभान अल्लाह, सुभान। मक्का से पहुँचे मक्का से पहुँचे लम्हा पर हुई है मेराज आसमां पर, हुई है मेराज आसमां पर। खुदा से मिलकर वहाँ से आए, खुदा से मिलकर वहाँ से आए, जहाँ पे कोई गया नहीं है। खुदा से मिलकर वहाँ से आए, जहाँ पे कोई गया नहीं है। तमाम आलम के जिन्नो इंसा, तमाम आलम के जिन्नो इंसा खुशी की नगमात गा रहे हैं। बनी है जिनके लिए ये दुनिया, ओ आज तशरीफ ला रहे हैं। सुभान अल्लाह, सुभान। तमाम आलम तमाम आलम के जिन्नो इंसा, तमाम आलम के जिन्नो इंसा खुशी की नगमात गा रहे हैं, खुशी की नगमात गा रहे हैं। बनी है जिनके लिए ये दुनिया, बनी है जिनके लिए ये दुनिया, ओ आज तशरीफ ला रहे हैं, ओ आज तशरीफ ला रहे हैं। नारा तकबीर, नारा तकबीर, नारा रिसालत, नारा रिसालत, नारा तकबीर। नबी का बचपन था क्या सलोना,
के चांद था आपका खिलौना। सुभान अल्लाह, सुभान अल्लाह। नबी का बचपन था क्या सलोना, के चांद था आपका खिलौना। नबी का बचपन नबी का बचपन था क्या सलोना, कि चांद था आपका खिलौना, कि चांद था आपका खिलौना। कभी खिलौने को तोड़ते थे, कभी खिलौने को तोड़ते थे, कभी खिलौना बना रहे हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। कभी खिलौने को तोड़ते थे, कभी खिलौना बना रहे हैं। तमाम आलम, तमाम आलम के जिन्नो इंसा खुशी की नगमा गा रहे हैं। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल। सुभान अल्लाह, बोलें अल्लाह सुभान। निसार तेरे चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल। निसार तेरे, निसार तेरे चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल, हजारों ईदे रबीउल अव्वल। सिवाय इब्लीस के जहां में, सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियाँ मना रहे हैं। तमाम आलम के जिल्लो इंसा खुशी की नगमा गा रहे हैं। ভালো লাগছে না? বুঝলো কিন্তু ভালো লাগছে, বুঝছেন তো বেশি অংশ। तमाम आलम के जिल्लो इंसा खुशी की नगमा गा रहे हैं। मका से पहुँचे लमा कपर, हुई है मेरा जे आसमां पर। बोलें सुभान अल्लाह। मका से पहुँचे मका से पहुँचे लमा पर, हुई है मेराज आसमां पर, हुई है मेराज आसमां पर। खुदा से मिलकर वहाँ से आए, खुदा से मिलकर वहाँ से आए, जहाँ पे कोई गया नहीं है। खुदा से मिलकर वहाँ से आए, जहाँ पे कोई गया नहीं है। बोलन सुभान अल्लाह, सुभान अल्लाह। সবাই আল্লাহকে রাজি করতে চাই। আমার আল্লাহ বলে, আমি বন্ধু আপনাকে রাজি করতে চাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে এত দেব, এত দেব যে আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এত কিছুই দান করেছেন, ইলমের মালিক বানায় দিয়েছেন। আমার নবীকে দৌলতের ভান্ডার, আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে মালিক বানায় দেওয়া হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ইলমে গায়বের অধিকার দিয়েছেন। আমার নবীকে অনেক কিছুর অধিকার দিয়েছেন। আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন। আমার নবীকে মাকামে মাহমুদ দান করেছেন। আমার নবীকে হাসরের ময়দানে নূরি কুরসি প্রদান করবেন আরশে আজিমের নিচে। বলেন সুবহানাল্লাহ।
আমার নবীকে শাফাতের মালিক বানায় দিয়েছেন, আমার নবীকে মাকামে মাহমুদ দান করেছেন। আল্লাহ বলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বন্ধু আপনাকে মাকামে মাহমুদ প্রদান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু আপনাকে হাউজে কাউসার প্রদান করলাম। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, বন্ধু আপনার ইতাআত আমি আল্লাহর ইতাআত। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমার নবীর শান, নবীর চেহারা আল্লাহ কোরআনে বয়ান করছেন। ওয়াদুহা, নবীর জুলফি মুবারক আল্লাহ কোরআনে বয়ান করছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, আমার নবীর জবান মুবারকের কথা বলছেন। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনা হুন নাজদাইন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দাঁত মুবারকের কথা বলা হয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী কালো চাদর নিয়ে থাকতো, কম্বল নিয়ে ঘুমাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। বন্ধু যখন চাদর গায়েতে থাকতো, বন্ধুকে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বুকা ফাকাব্বির। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর মিলাদ কোরআনের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মিলাদ করায় দিয়েছে, কোরআন শরীফের ভিতরে আছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বলেন সুবহানাল্লাহ। নবীর শান, আমার নবীর ইজ্জতের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়ত খতম, রিসালাত খতমের কথা আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর শান আল্লাহ বাড়ায় দিছে, আমার নবীর জিকির আল্লাহ বাড়ায় দিছে। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধুরা আপনার শান, বন্ধু আপনার শান আমি আল্লাহ উঁচু করে দিলাম, আপনার জিকিরকে আমি বলন্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আরে কানার দল, তুমি কোরআনের ভিতরে আয়াত দেখো না, নবীর শানে ওয়াজ করলেই বলো খালি নবী নবী করে, নবী নবী করে। নবী নবী তো আমি করি না, আল্লাহ করাই। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাফিজ ও কারি নিজামুদ্দিন সাহেব কিবলা কি, হাফিজ ও কারি নিজামুদ্দিন সাহেব কিবলা কি। নারে তাকবীর, नारे रिसालत। ए जहां नहीं होते आसमान नहीं होता। सुभान अल्लाह। मुस्तफा 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 नहीं होते ए जहां नहीं होती। सुभान अल्लाह सुभान अल्लाह। चांद भी नहीं होता, सितारा भी नहीं होते, सितारा भी नहीं होते। मुस्तफा मुस्तफा नहीं होते, कुछ भी नहीं होता। নবী না হইলে কিচ্ছু হইতো না, নবীর জন্যই সবকিছু। কোরআন শরীফের ভিতরে আরো নবীর শান আছে। আমার নবীর শান হইল, আমার নবীর শান, আমার নবীর শান হচ্ছে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বলেন সুবহানাল্লাহ। নবী নবী কেন করি? আসেন আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে নিলেন। আমার নবী উম্মে হানির ঘরে আরাম করতেছেন, চাচাতো বোন উম্মে হানির ঘরে, উম্মে হানির ঘরে। সুবহানাল্লাহ বলেন। ওই যে মেরাজ, আল্লাহ সালাম দিলেন, আরো কি কি দিলেন, নামাজের কথা কইলেন। আল্লাহ নামাজ কোথায় থেকে দিল, নামাজ কি আসলতে কি বস্তু, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? আছে না নাই? কেউ কেউ ওইটা জায়গা মানে নামাজের ওয়াজ হইলে
খারাপ লাগে না? বাহিরে যাবে, হাজত আছে, যাই হোক হাজতের জন্য যায়। কারো যদি পেশাবের জুলুম হয় যাবেন, কিন্তু এটা ভাববেন না হুজুর জুরকে এখানে আবার পেশাব করে দিলে নাপাক হয়ে যাবে, পেশাব করে দিবেন না। আপনারা যাবেন ইস্তেঞ্জার জন্য, এটা ইনশাআল্লাহ অর্ডার আছে। যাবেন, পেশাব করে ওযু করে আবার এসে বসবেন। সুবহানাল্লাহ। চলবে কি? আর চলবে? চলবে কি? কি রকম জানি লাগতেছে আমার কাছে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারি মদিনাই নিবানে নবী, সবাকে মদিনাই নিবানে দয়াল নবীজি, আমারি মদিনাই নিবানে নবী, আমারি মদিনাই নিবানে দয়াল নবীজি, আমারি মদিনাই নিবানে নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতির কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতির কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানে নবী, আমারে মদিনায় নিবানে দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানে নবীজি। আছে আমার ভালোবাসা, যাইবার নাই গো টাকা পয়সা। আছে আমার অনেক আশা, যাইবার নাই গো টাকা পয়সা। অন্তরে মদিনার জ্বালানি দয়াল, অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানে নবী, আমারে মদিনায় নিবানে দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানে নবী, আমারে মদিনায় নিবানে দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানে। মদিনায় যাওয়া আসা আছে না নাই? আছে না নাই? কিছু কিছু মানুষের নাই, কেউ ঘুমায় পড়ছে, কারণ এরকম সিচুয়েশন হইলে বক্তার ওয়াজ বাইরে হয় না, কিন্তু ওয়াজের ফায়েজ আস্তে আস্তে ফায়েজ কাটে জায়গা মানুষের উঠা বসা দেখে। ফায়েজ আসে কিন্তু কাটে কাটে যায়, কেন জানেন? ওই যে আমার ভাইরা খারই আছে, বইলে কত সুন্দর ভালো হইতো, জান্নাতের বাগানে বসলে ভালো হইতো। খারই থাকেন জান্নাতের আরাম জায়গা। আর যারা বাড়াই যাইতেছেন হাসরের ময়দানেও কিন্তু ওটাই হবো, পরিস্থিতি ঠিক ঠিক পরিস্থিতি ওটাই হবো। বাড়াই যান, অসুবিধা নাই, থাকেন তাও অসুবিধা নাই, থাকলে ভালো, না থাকলে তাও ভালো, কিন্তু না থাকলে মনে খারাপ কেড়ে লাগে। দুনিয়ার জমিনে আলিম ওলামাদের দায়িত্ব আছে যে মানুষগুলো ভালো হোক, ভালো পথে আসুক, জান্নাত। এই যে দুনিয়ার জান্নাতে যারা ঢুকছে হাসরের ময়দানে এরা কিন্তু জান্নাতে যাবো, কিন্তু খাটাং নবীর প্রেম নিয়ে যারা ঢুকছে তাদের এই নবীর প্রেম নিয়ে তারা ওই জান্নাতেও যাবো। সুবহানাল্লাহ বলে। এই নমুনা যারা পাইছে ওইখানেও পাবে। সুবহানাল্লাহ। এবার আসেন পেয়ারা মুসলমান, উম্মে হানির ঘরে দয়ার নবী মায়ার নবী আরাম করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবী আরাম করতেছে, রাত হইল মেরাজ। এই রাতের নাম তো মেরাজ ছিল না, মেরাজের অর্থ হইল
আল্লাহর সাথে নবীর দিদার, এর জন্য এই রাত্রের নাম হইল শবে মেরাজ। সব মানে রাত, মেরাজ হইল সাক্ষাৎ আল্লাহর সাথে বন্ধুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যার বন্ধুর, আল্লাহর সাথে দয়ার নবীর সাথে যে সাক্ষাৎ হয় এর নাম হইল মেরাজ। আমরা বন্ধু বন্ধু সাক্ষাৎ করলে এর নাম হয় মুলাকাত, আলাদা আলাদা। আর বলে নবী আমাদের মতোই, বলে কি বলে না, বলে কি বলে না, নবী বলে আমাদের মতো। তোমরা যদি বলো নবী আমাদের মতো, তুমি বন্ধু বন্ধুর সাথে যখন মিলো এর নাম হইল মুলাকাত। নবী যখন বন্ধুর সাথে মিলে এর নাম হইল মেরাজ। সুবহানাল্লাহ। হাই 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 হাই, কোথায় হইল দুধ, কোথায় হইল পানি, মিলবে না মিলবে না। নবীজি তিতা পানির ভিতরে থু দিলে তিতা পানিটা মিঠা হয়ে যাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যাইতো। নবীজি ইশারা করলে আবার চাঁদ জোড়া লাগতো। নবীজি ইশারা করলে ডুবা সূর্য ঘুরে আসতো, আসরের নামাজ আদায় করতো। নবীর ইশারায় আবু জেহেলের হাতের বালুগুলো কলিমা পড়তো, নবীজিকে সাক্ষী দিত। সুবহানাল্লাহ। নবীর ইশারায় গাছ শিবা শিখর লইয়া নবীর কদমে সাজদা করতো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। নবীজির কদমে উঠে আয়েশা সাজদা করতো। সুবহানাল্লাহ। আইরে হাই, নবীজি ইশারা করলে জাবিরের মৃত্যু দুইজন সন্তান জিন্দা হয়ে নবীর সাথে খানা খাইতো। হাই রে হাই, এতগুলো মুজিজা আমার নবীকে আল্লাহ দান করেছে। যারা বলে নবী আমাদের মতো, তাকে বলবো এতগুলি গুণ দেখানো লাগবে না, শুধুমাত্র একটা গুণ দেখাও। আকাশের চাঁদ, আকাশের চন্দ্র আমার নবী দুই টুকরা করছে, আমার নবীর আঙ্গুলের ইশারায় হিলছে ঢুলছে। তুমি দুই টুকরা করা লাগবে না, চাঁদটারে একটু হিলায় দেখাও, একটু একটু সময়ের জন্য একটু হিলাও, পারে না। নবীজি তো নবীজির ইশারায় শিবা শিকড় নিয়ে গাছ ওইটা নবীজির কদমে সাজদা করছে। গাছ বাদ, এই গিলাসটা যে আছে, গিলাসটা যে আছে, গিলাসটাকে 1 ফুট দূরে তুমি তোমার কেরামত যদি কোনো কিছু যদি আছে পাওয়ার, তুমি নিজেকে বলো নবীর মতো, তুমি বলো নবী আমাদের মতো। গিলাসটা আধা হাত দূরে তুমি টাচ করা ছাড়া সরায় দেখো, তুমি ডাক দিয়ে সরতে বলো, সরে নাকি? সরবে? সরবে? বড় গাছ দূরের কথা, একটা ছোট্ট গাছ, মাকড়ে গাছ যখন জ্বালাই 2 পাতা বের হয়, ওই গাছটা উঠায় আনতে দিবেন যে বুলাই বানায়, তুমি বৈশাখ হয়ে গাছ উঠায়। যদি গাছ তোমার ডাকে উঠা আসে তোমার কাছে, ভাববো তুমি নবীর মতো। পারবে? কোন মায়ের সন্তান আছে? নাই নাই নাই। আমার নবী মৃত্যুকে জিন্দা করছে, আমার নবীর ইশারায় সূর্য ঘুরে আইছে, আমার নবীর ইশারায় 1 পিয়ালা দুধ 70 জন সাহাবাকে নবী পান করাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর সাথে তুলনা। আসেন পেয়ারা মুসলমান, আমার নবী আল্লাহর সাথে দিদার করছে, যে জায়গায় ফেরেশতা জিবরাইলও যাইতে পারে না। সুবহানাল্লাহ। উম্মে হানির করে নবীজি আরাম করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল আমি আল্লাহ চাই আমার বন্ধু আমার মহলে আসুক, একটু দেখা সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। জিবরাইল সঙ্গে সঙ্গে দেরি না করে নবীজির কাছে আসলো। উম্মে হানির ঘরে, চাচাতো বোন উম্মে হানির ঘরে নবীজি আরাম করতেছে। নবীজিকে ডাক দিবে কিভাবে? আল্লাহ বলে, জিবরাইল আমার নবীকে এমন ভাবে জাগ্রত করবে যাতে আমার নবীর শানে কোনো বিয়াদবি না হয়। জিবরাইলকে আল্লাহ সতর্ক করে, জিবরাইল আমার নবীর শানে যাতে বিয়াদবি না হয়। জিবরাইলকে সতর্ক আল্লাহ করছে। আর দুনিয়ার মোল্লায় যদি বলে নবী আমাদের মতো, তাদের জন্য আল্লাহ কি করবে? আল্লাহ তো বলে দিয়েছে কোরআন শরীফের ভিতরে, নবীর শানে, নবীর কণ্ঠস্বরের থেকে যাতে উঁচা আওয়াজ না হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠস্বরের থেকে যাতে পৃথিবীর মানুষ ঈমানওয়ালা তোমাদের আওয়াজ, কণ্ঠস্বর নবীর আওয়াজের থেকে উঁচা কইরো না। জিবরাইলকে আল্লাহ সতর্কবাণী করে দিল, জিবরাইল আমার বন্ধুকে ডাক দিবে যাতে কোনো বিয়াদবি না হয়।
জিবরিল বলে কিভাবে দাওয়াত দিব, কিভাবে ডাক দেব? আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর নুরানি কদমের তলায় তোমার নুরানি উট দুইটা লাগায়া চুমা দিয়া জাগায়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল নবীজির কদম মুবারকের নুরানি কদম মুবারকের তালুতে জিবরাইলের নুরানি ঠোঁট মুবারক লাগায়া চুমা দেওয়া মাত্র আমার নবী জাগ্রত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবী কিন্তু ঘুমায় না। আরেকটা হাদিসের ভিতরে পাইছি নবীরা ঘুমাইলে নবীদের রুহু ঘুমায় না। সুবহানাল্লাহ। নবীরা ঘুমাইলে আজান দিল, নামাজের টাইমও যদি পার হয়ে যায় নবীদেরকে ডাকা যায় নাই শরীয়তে। কিন্তু নবী ব্যতীত পৃথিবীর যেই মানুষই হোক, হাফিজ, কারি, মাওলানা, মুফতি, পীর সাহেব, আরো কিছু সাহেব জয়ী থাকুক ঘুমায়া, শরীয়তের হুকুম আজান দেওয়া মাত্র তাকে জাগ্রত করার ডাক দেওয়াটা শরীয়তের হুকুম। কিন্তু নবীগণের বিষয়ে আছে নবীরা ঘুমায় থাইকা যদি এক মাসও ঘুমাই নবীদেরকে ডাক দেওয়া যায় নাই। কারণ নবীরা ঘুমাইলে নবীদের রুহু ঘুমায় না। নবীদের ঘুমের ভিতরে আল্লাহর ওহী হয়। সুবহানাল্লাহ। দেখছেন এর মধ্যে পার্থক্য। নবীরা ঘুমাইলে রুহু ঘুমায় না, আমরা ঘুমাইলে সব। তাও কোন নবী আঙ্গুর মতো নবী নামাজের টাইমে ঘুমাইলে নবীজিরে ডাক দেওয়াটা জায়েজ নাই শরীয়তে, না জায়েজ, ডাক দেওয়া যাব না। 5 ওয়াক্ত না 500 ওয়াক্ত যদি কামাই হয় ডাক দেওয়া যাবে না। কারণ নবী তো নামাজ পড়তে আসে নাই, পড়াইতে আইছে। সুবহানাল্লাহ। নবী পড়ছে প্লাস পড়াইছে। যদি না পড়তো পড়তাম কিভাবে আমরা? প্র্যাকটিক্যালি সব দেখাইছে। সুবহানাল্লাহ। নবীজি একটা বস্তু প্র্যাকটিক্যালি দেখাইতে পারে নাই, আদেশ করে গেছে, ওটা মা বাবার খেজমত। এটা নবীজি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি করে দেখাইতে পারে নাই। নামাজ পড়ে দেখাইছে, রোজা রাখা দেখাইছে, হজ করে দেখাইছে, যাকাত দিয়ে দেখাইছে, গরিবকে সহায় করে দেখাইছে, ইতিমকে আদর করে দেখাইছে, সবকিছু দেখায় গেলেন। নারীদেরকে সম্মান করে দেখাইছে, মুরব্বীকে সম্মান দিয়ে দেখাইছে, ছোটকে আদর করে দেখাইছে, আদর্শ শিখাইছে, ভালোবাসা শিখাইছে। কিন্তু সব বস্তুই যা নবীজি বলছে সব প্র্যাকটিক্যালি কইরা দেখাইছে। একটা বস্তু নবীজি প্র্যাকটিক্যালি করতে পারে নাই, মা বাবার খেজমত দেখাইতে পারে নাই। যেহেতু নবীজি যখন মা আমিনার গর্ভে ছিলেন ওই টাইমে তিনার আব্বা ইন্তেকাল করেছেন। আর নবীজি যখন 6 বছর বয়স তিনার আম্মি জান ইন্তেকাল করেছেন। খেজমতের টাইমই পায় নাই, আফসোস করছে। কিন্তু নবীজিকে ওই যে দাইমা হালিমাতুস সাদিয়া দুধ মা যিনি ছিলেন, দুধ পান করাইছেন, উনাকে নবীজি অনেক খেজমত করতেন। যখনই সময় পাইতো নবীজির দরবারে আসলে নবীজি মাথা মুবারকের পাগড়ি মুবারক খুইলা বসতে দিত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করতো, ইয়া রাসূলুল্লাহ, এই জয়ী মহিলা, বুড়ি মহিলাটা কে? আপনি যে মাথা মুবারকের আপনার পাগড়ি মুবারক খুইলা বসতে দিলেন, এই মহিলার দাম কি? কে এটা? এটা অন্য কেউ না, হালিমাতুস সাদিয়া, আমার দুধমা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাই হাই, সম্মান করে দেখায় গেছে কিছু। প্যারা হাজিরিন, আমার নবীর শান। জিবরিল চুমা দিল, দেওয়ার পরে নবীজি জাগ্রত হইল। আসলে তো নবীর রূহ জিন্দা, নবী জাগ্রত, নবীজি জানে। কিন্তু শরীয়ত হওয়া লাগবে না? শরীয়ত হওয়ার জন্য হকিকতে তো নবী জানে জিবরিল আইতেছে, শরীয়তে পরিণত করার জন্য। কারণ পৃথিবীর মানুষ শরীয়ত বেশি তালাশ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আইন। শরীয়তের তলোয়ারের ধারটা বেশি, এর জন্য শরীয়ত করার জন্য জিবরাইলকে বলছে, জিবরাইল আমার বন্ধুকে ডাক দিবে, আমার বন্ধু যাতে কোনো কষ্ট না পায়। নবীজির কদম মুবারকের তালুতে জিবরাইল চুম্বন লাগায় দিল। বলেন সুবহানাল্লাহ। নবীজি উঠা বলে, ইয়া আখি জিবরাইল। নবীজি উঠা মাত্র জিবরাইল নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালাম নিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সালাম নেওয়ার পরে বলে, ইয়া আখি জিবরাইল, তুমি অনেকবার আমার কাছে আইছো, কোনদিন আমার কদমে তো তুমি চুমা লাগাও নাই, আজকে কেন আমি রাহমাতাল লিল আলামিনের কদমে জিবরাইল তুমি তোমার নুরানি ঠোঁট দিয়া চুমা দিলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের রহস্য যদি বুঝতাম, জানতাম নবী গো, যতদিন আপনার কাছে আইছি একদিনও চুমা দেওয়া ছাড়া আসতাম না, আজকের থেকে আপনাকে চুমাই দিব আপনার কদমে। কি দেখলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম তলে, নুরানি কদম তলে চুমা দিয়া আমি 18,000 মখলুকাত দেখা ফালাইছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কদম তলে গোটা কায়নাত আমি দেখা ফালাইছি।
নবীর কদম তলে গোটা কায়নাত, 8টা জান্নাত নবীর কদম তলে দেখা বলায়। তে নবীর কদম তলে যদি 8টা জান্নাত গোটা কায়নাত থাকে, আমার নবীর দাম কত? সুবহানাল্লাহ। প্যারা মুসলমান, এবার দাওয়াত কেন আসলেন, কেন আসছেন? আখি জিবরাইল, ইয়া আখি জিবরাইল কেন এসেছো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর মহলে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। বোঝা গেছে মেরাজের ওয়াসনা মানুষ নাই। তবে আর হাজিরিন, বেশি সময় আমি কইব না, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা বলেন, দাওয়াত দেয় না যদি আপনারা বসে না থাকুন, এদিক সেদিক ঘুরুন, ঘুম পারুন, কারো ওয়াজ করুন? কোন কোন আপনারাই কোন হিসাব করুন? এনাকে সার্কাস দেখা বাড়াইছি, জাদু দেখা বাড়াইছি? হ্যাঁ, কোন কোন মানুষ ঘুরতেছে? আফসোসের বিষয়, চর চাপড়িতে এরকম কোন জায়গায় আমি দেখিনি। চরে আমি বহুত জলসা করি, নাঙ্গলি চর করি, চিলমারি করি, এই গ্যাগার চর, সাতিয়ারা চর, বিভিন্ন চরে আমি জলসা করি, বিভিন্ন চাউল খোয়া, ধলপুর, কিরাকাটা। কিন্তু প্রত্যেকটা চরের মানুষের কথা আমি বিভিন্ন জায়গায় ব্যাখ্যানি করি যে চরের মানুষ খুব ভালো, চরের মানুষ দান খয়রাত করে ভালো, ওয়াজ নসিহত ভালো শুনে। চরের মহিলারা বেশি ভালো, তারা পর্দার থাকে। কিন্তু এই চরের মানুষগুলো ভালো, কিন্তু ওয়াজ শুনে না, ভালো কিন্তু ওয়াজ শুনতে চাই না। আবেগ, আবেগের বিষয়। এত বড় জলসা সাজাইলেন কেন? কেন সাজাইলেন আপনি? যদি শুনবেন না, কেন সাজাইলেন? কি দরকার ছিল? কি দরকার ছিল আপনাদের? কি দরকার ছিল আপনাদের এটা সাজানো? যদি আপনারা এই দিক সেদিকে ঘোরাঘুরি করবেন, বাজারে ঘুরবেন, ঘুম পারবেন, সাজানোর দরকার ছিল না তো, ঠিক কিনা? মসজিদ বানায় মসজিদের আহার দিতে না পারলে গুনাহ হবে। মাদ্রাসা বানায় যদি মাদ্রাসার খেজমত করা না হয়, এটাও গুনাহ হবে। জলসা সাজায় যদি জলসা না শুনেন, আপনারা গুনাহগার হবেন। কানের ভিতরে আওয়াজ যাইতেছে কোরআন হাদিসের আলোচনা, মানুষ ঘুমায় আছে। যাই হোক, আপনারা না শুনলে তো আমি জোর করে শোনাইতে পারবো না। পারবো কি? ওয়াইজিনগর ওয়াজ তখনই ভালো লাগে ওয়াজ করে যখন মানুষে জজবা দেয়, বোঝা যাইতেছে আমি উপযুক্ত না কি জানি, আপনাদের মতো উপযুক্ত আমি না কি জানি। এর জন্য আপনারা এদিক সেদিক করতেছেন, এই উঠে যাইতেছেন, আসতেছেন, বসতেছেন, কোনো সিস্টেম নাই, কেউ ঘুম পারতেছেন। এই সিস্টেমটা ভালো লাগে না। একটু দূর সরে পড়েন। যা আছেন আলহামদুলিল্লাহ, যিনারা আছেন ওনারা একটু সময় করে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদম খানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল
কদম খানা চরণ ধুলি চুমু খেতাম চরণ ধুলি চুমু খেতাম বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যাহার লাগিয়া আমার মন কাঁদে যে সদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যাহার লাগিয়া আমার মন কাঁদে যে সদা মন প্রাণ ভরিয়া আমি মন প্রাণ ভরিয়া আমি রোজা তাহার দেখিতাম আমি রোজা তাহার দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম।